এসব কি হচ্ছে চিত্রগুপ্ত? আগে হবেই তো। হবেই তো। নরকে এখন প্রকৃতিতে পাপীদের সঙ্গে বিএসসি প্রভু। সে কি আজকাল যাকে মেয়ে নিয়ে আসছি তাকেই নরকে পাঠাচ্ছে, বলছে সে কি কার কাছে এলাম। জম ক্ষমা করুন বাবু, সব গোলমাল হয়ে যাচ্ছে। ওরা নিশ্চয়ই রানীকে টর্চার করছে প্রভু। এটাদের বলবো ওটাকে কম গেলে খেতে দিই। হ্যাঁ খুব ভালোবাসি। বলে দাবি না মেটালে নো কমলা লেবু নট কিচ্ছু দাবি। হ্যাঁ বাবু দাবি। ওরা পুনর্জন্ম চাই প্রভু, পুনর্জন্ম। পুনর্জন্ম? এবার প্রভু এবার ওরা আবার ওদের মাতৃভূমি ওয়েস্ট বেঙ্গলে জন্মাতে চায়। যথার্থ বাবু, ওয়েস্ট বেঙ্গলে ভূত প্রেত বেশ কয়েকদিন ধরে আমাদের দাবি জানিয়ে আসে। দাবি? কিসের দাবি? এ মানুষ মরার পর কোনো দাবি থাকে নাকি? আগে ওয়েস্ট বেঙ্গলের লোকেরা বেঁচে থেকেও দাবি জানায়, মরেও দাবি জানায়। দাবি ছাড়া ওদের পেটে ভাতই হজম হয় না। এই যেমন ধরুন আমার কাছে বেশ কয়েকটি স্মারকলিপি জমা পড়ে, সেই একটাই দাবি, পুনর্জন্ম দিতে হবে। দিয়ে দিন প্রভু, দাবি না মেটালে ওরা আমার প্রিয় তোমাকে ছাড়বে না। মাত্র 24 ঘন্টা সময় দিয়েছে। এ থাকুন তো, পুনর্জন্ম হাতের মোয়া না চাইলো আর দিয়ে দিল। বিধাতা প্রভু নিজের বিচার করতে ওদের নরকবাসের রায় দিয়েছেন। ওয়েস্ট বেঙ্গল গড়পড়তা 30,000 বছর পর্দা পূরণ হওয়ার আগে ওকে ছাড়া যাবে না। যাবে আগে কাগজ কলম দাও, অর্ডার করে দিচ্ছি। হ্যাঁ করে দাঁড়িয়ে আছো কেন? চোদ্দাখানে করে ধরো না। বিধাতার বিচার নড়বড় হবে। ওরে বিধাতা নড়বড় করছে, তার বিচার যদি পুনর্জন্ম পেলি পাগলিটিকে ওরা ছেড়ে দেয়। চলে যাক আমার বিচার। এত শয়তানকে ছেড়ে দেবেন প্রভু? সংসারটা একটু তুলিয়ে দেখবেন না? হাই যা কি এই দেখা দেখি চলে না। বাধা সময় 24 ঘন্টা, তার মধ্যে কি দেখা দেখবো? বসো জন বসো। ভূতের যে লাশ হয় না সেটাও তুমি ভুলে গেছো? চিত্রগুপ্ত টুক করে ঢুকে পড়তে পারো। আগে নরকে পুট করে ঢুকে শুট করে পাগলিকে বেরিয়ে এলে আর মুট করে দেখাটা মোটকে দেবে প্রভু। ও ভয় কি আছে? আমি তো তোমার পেছনে থাকছি। যাকে আগে প্রভু আমাকে তুলে ধরো, তুলে ধরো। ওরে কাপড় না রে, আমাকে আমাকে তোলো তোলো। এত উঠতো না, তোলো তোলো তোলো। হে নরকবাসী, ভূত পিশাচগণ, পশ্চিমবঙ্গ থেকে আগত বজ্জাত পাপীগণ, এটা হাইজ্যাকিংয়ের জায়গা নয়। ভগবান বুড়ো হয়ে গেছে বলে মামার বাড়ি পেয়েছো? এই পেটে খোঁচা দেও না, পেটে খোঁচা দেও না। জমের রানীকে চিন্তাই করছো, লক্ষ্মী পেটাচ্ছ, জঘন্য পরিস্থিতি সৃষ্টি করেছো। কলকাতা পেয়েছো নাকি? এই কত কিছু লাগছে, কত কিছু। জমের রানীকে ছেড়ে দেওয়া বলছি, 48 ঘন্টা সময় দিলুম। তোলো তোলো তোলো, উঁচু করে তোলো। আমি ভগবান, আমি সবার ঊর্ধ্বে। এ নরকবাসী, এ শুনতে পাচ্ছ আমার কথা? এ ওরা কি আমার কথা শুনছে না শুনছে আমি কিভাবে জানবো? উফ কি যে করি। তোলো তোলো আমাকে তোলো। ভিড়ে দিস না, ভিড়ে দিস না, পড়ে যাবো রে। মামা দেখে যাও, সে সভ্য থেকে নাগরদোলায় জেনারেল নেমেছে। হ্যাঁ কষ্ট। আবে চাইনিজ যাচ্ছে রে, মস্তম। চাইনিজ না, দেব ভাষা। কাতব কান্তে কাস্তে বাপ জেঠা। তুই কি কি গুরু, তুমি আমায় চিনতে পারছো না? তুমি তো আমাকে নরকে ফিট করলে গুরু। দিনের মধ্যে 1000 টাকা ফিট করছি, এত সব খেয়াল থাকে না। চিত্রগুপ্ত বলো তো, বলো বলো। গানা বলছি বলি গুগলু গুগলু ওস্তাদ, নাম করা রেল ডাকাত, জনতা মেল, লালগোলা প্যাসেঞ্জার, কামরূপ এক্সপ্রেসে ছিল ওর কর্মস্থল। মাত্র 22 বছর বয়সে 313 বার রেল ডাকাতি করেছে বাবু। বাবা বাবা, খুবই কর্মময় জীবন কিন্তু তোমার। আগে হ্যাঁ,
নরভোগ 30,000 বছর। মাইরি ক্ষমাখানা দেখি। ছোট রানী কোথায় কোথায় রেখেছিস? বের করে দে। চোখ রাঙিয়ে না কাকু, ওগুলো গ্রেড ওস্তাদ, শালা কারোর রুয়াবি সহ্য করে না। মুখ সামলে কথা বলবি গুগলো। চুপ শালা, কেরানির ডিম মারবি নাকি? থোবড়া ছিঁড়ে দেবো শালা। 30,000 ভোগ দেখাচ্ছে, 30,000 ভোগ আমি নরকে বসে থাকবো, আর ওদিক দিয়ে লাল গোল্লা দমদম করে ঝমঝম করে চলে যাবে। শালা কতদিন হয়ে গেল একটা প্যাসেঞ্জারের সুটকেস ঝাড়তে পারিনি। হিসেব ফর্সা করে- প্রভু না না আমার সামনে গায়ে হাত দেবে না। ওর শালা চলো ঘরে যাই, ঘরে যাই, বাড়ি যাই। আন্দা ছাড়ো, পুনর্জন্ম ছাড়ো, কাটো নইলে চুলিতে ঢুকিয়ে দেবো, রমের বউকে তন্দুরি বানিয়ে দেবো। ওই রিভার চাষ বাবা গুগলু। আলবাত ডেলি সেখানে প্যাসেঞ্জার চেপে আমার কত আমদানি ছিল তুমি জানো? তুই পুনর্জন্ম চাস? আলবাত যা দাও, খাতাখানা দাও, অর্ডার করে দিচ্ছি। ব্যাস, এই যে পুনর্জন্মে অর্ডার দিলুম, কানাঘুষো না হয় জানো, তোমাকে ছাড়ছি, তা বলে কোনো বিশ্বাস ছাড়ছি না। ঠিক আছে, চুপে চুপে বউ খালাস করতে হবে। এসো একজন সঙ্গে এসো। যাও চিত্রগুপ্ত, পাগলিটিকে নিয়ে আসো। আমি আমি তোমার পেছনে যাচ্ছি। না না প্রভু, আমি আপনার পিছনে থাকছি। নিয়ে যাও, নিয়ে যাও। কোনো ভয় নেই বাবু, তুমি এখন আমার দোস্ত, ডিগ্রির দোস্ত। এসো বাবু, তোমরা লেবু খাও। এ দোস্তি নেই তোড়েঙ্গে। কোনো ভয় নেই বাবু, আসো আসো। যা বাঁচলাম, কিন্তু পাঁচদিকে ছাড়বো না। সুইটা কেটে রাখি। কি রে? राम राम, जय हनुमान जी। अरे जी अपनी আমি তো আপনাকে হনুমান বলছি। আমি হনুমান? জি হ্যাঁ, আপনাকে বুকে বসিয়ে রেখেছি ভগবান হনুমান জি রূপে। আচ্ছা, কিনে রেখেছি। এখানে কি চাই? ওই সহিটা চাই। গুগলুর নামের পাশে যে সহিটা দিয়ে আপনি পিন কাটিয়া দিলেন, ওই সহিটা ঘটোৎকচ দণ্ডনিয়া নামের পাশে বসিয়ে দেন। তুই পুনর্জন্ম চাস? আচ্ছা, এ গুগলু তো রিয়েল কামরায়, তোর কি? हमार कंकाल। কোন কাল? জি হ্যাঁ, हमार कंकालेर व्यवसा। কঙ্কালের ব্যবসা হয় নাকি? কেন হবে না হনুমান জি? দেশ বিদেশে আমি মানুষের কঙ্কাল পাচার করি। হসপিটাল কঙ্কাল কিনে, ফার্টিলাইজার ব্যবসায়ীরা কিনে, চিনির ব্যবসায়ীরা কিনে, হাড্ডি কিনে, হাড্ডি চুরিয়ে চিনির মধ্যে ভেজাল দেয়। লাখ লাখ রুপাইয়ার কারবার। এই এত কঙ্কাল, এই পাস কোথায়? গোরস্থান। কবরখানায়? জি হ্যাঁ, কবর ঢুঁড়ে ঢুঁড়ে মানুষের কঙ্কাল বার করি। আমার লোকেরা ওইসব কঙ্কাল পাচার করে। হতভাগা পিশাচ, তোদের জন্য মানুষ মরেও শান্তি পায় না। কবরের নিচ থেকে তাদের হড়কে টেনে বার করিস। ভাগ আসে, ভাগ। কিভাবে রে? সব হাড্ডি গুদামে আটক রাখিয়ে এসেছি, লটকাটারে চাবিটাও দিয়ে আসতে পারলাম না। লাখ লাখ রুপয়া আটক হয়ে রয়েছে, বলে ভাগ। এ কি? আসেন, 5,000 অ্যাডভান্স। পুনর্জন্মের অর্ডার মিলবে কি? আরো 5,000 দেব, পুষিয়ে দেব। কেন পাগড়া দিচ্ছেন হনুমানজি? ঘুষ? ওরে বেটা ঘটোৎকচ, ভগবানকে উৎকচ। ঘুষ কেন হনুমানজি? এ তো আমি খুশ হয়ে আপনাকে পুজো দিচ্ছি। সেখানে গিয়ে বহুত রুপিয়া কামাবো।
ভগবানের গড়ে কিছু তো ইনভেস্ট করতে হবে আমাকে। তুমি भी খাবে, हम भी খাবে। ঠিক আছে, আরো 500 বাড়িয়ে দিচ্ছি, ধরেন। আমি আরো 30,000 বাড়িয়ে দিলাম, মোট 60,000 বছর নরকের বাণী টানবি তুই বেটা পিসার ঘটোৎকচ। কেন রে, আমার সাথে ফেসলা করতে তোর পেস্টিজে লাগছে? কি ভেবেছেন গুগলু তোমার ওই সুন্দরী জেনারেটাকে রিলিজ করে দেবে? সেগুড়ে বালি আছে। এই যে চাবি? কিসের চাবি? কিসের চাবি? গুগলু যে সুন্দরী চিড়িয়াটাকে যে কাটিমে আটক রেখেছে, ওই ঘরে আমি বড় বড় নবতাল ঝুলিয়ে দিয়েছি। চিড়িয়া अभी हमार ঘটোৎকচ ঢন্ডনিয়ার মুঠি মে। বাবা ঘটু, এখন বাবা ঘটু, তোকেই ছাড়বো। তুই মরতে গিয়ে কঙ্কালের ব্যবসা করবি, হাড্ডি চুরিয়ে চিনির মধ্যে ভেজাল দিব। আমার আপত্তির কি আছে? আমি তো সেই চিনি আর খাবো না। চলো তালা খুলে দিবি, চলো। হ্যাঁ হ্যাঁ, ও তো আমি খুব জানে। মাল খালাস করে দেবো কি তুমি ফিন সহিটা কাটিয়া দিবে? বাবা ঘটু, ভগবান দুবার সই কাটে না, দুবার দুর্নীতির আশ্রয় নেয় না, কবি নেই। সচ? সচ সচ সচ, 3 সচ। তবে আমার সাথে আসেন। চলো। अरे क्या रे, ए मामा अंधा हो गया? नाम सी भगवान, कब तक नाम जाए। এটা কে রে? মামা, এ সালা পুলিশ মামা। দেখেন হনুমান জি, এ সালা পুলিশের সাথে একসঙ্গে নরকে থাকতে হচ্ছে, ভালো লাগে? জ্ঞান না হয়। তু তু গা তুতু দাস, ওই তুতু তোমারই মুখে আসিয়া পড়বো ভগবান, দেরি নাহি। ভাবছ ওই হালা ঘটোৎকচ ঢন্ডনিয়া তালা খুলা দিব? তালার চাবি কই? চাবি এই যো চাবি। ধাক্কা কি ধরে সাদে মারছি বেটা ঘটোৎকচ, পকেট যে ফাঁকা করে দিলাম, হারা টেরও মারি না। ওস্তাদ যারে চিন্তাই করে, ব্যবসায়ী তারে তালা লাগায়। আর কাঞ্চি চালাইয়া চাবিটা ঝাঁইপা নিল কনস্টেবল মামা। এবার ক বিধাতা, তুমি কারে ছাড়বা? মামা, আবে হে মামা, কোন শালা আমার মাল ঘরে নবতাল ঘাটাই লবে? কইতে পারি না। সিগারেট খাইবা? কোন শালা সিগারেট? ওস্তাদের উপর ওস্তাদি, সব ভূতে টেঙ্গির খুলে দেবো। আর খাইছে কোন হারাপো তালা মারছে? ও মারছে আমারে? পাশায় লাথি মারলে তালা খুলবো না। খাইবা সিগারেট? শালা তুই শালা মহারামি মামা। বল কোন শালা তালা খাটাইলো? কাকুকে বসিয়ে রেখে এসছি, বল। চাবি আমার চাবি। চাবি? চাকু দিয়া পকেট ফাঁকু করে দিল। এ মামা, এই হালা সকলে মিলে আমায় না খাস কেন? আমি কি পকেট মার? তুমি পুলিশ, পকেট তো তুমি মারবে, জরুর মারবে। নিকালো চাবি। তবে শালা তুই খাটালি তালা, শালা ঢন্ডুনিয়ার বাচ্চা। চলে ভাই, খান কত লাঠি খাইছি, কিছু না। যদি ফের জন্ম পাই, এ লাঠি তো আশীর্বাদ। জন্ম পাইলে চন্দ্রানীর মাটারে দেখা নেবু। তোর জলজান্ত ভাতা অকালে মহিলা নরক খাটে, তুই কিনা একাদশী পালন করিস নে, ভাতার মরে নরক খাইটা।
ও ইলসা মাছ চিবাই, লটপটি খায়, সরষে বাটা দিয়া ইলসার ভাপা সাপটায়। আল্লাহ, এমন বিধাতা তো তুই আমি বেঁচে থাকতে হইতে পারতিস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ জয় হরি বাবা। মরি মরি মরি, কি সুবিশাল দাঁড়ি, সাত সমুন্দর দিতেছে পারি। সাদে কি আর দাঁড়ি বাবা সব গোলাপ পাইছেন, পাইছেন এই দাঁড়ি জোরে। দাঁড়ি চুষিবি আয় মামা। আজ্ঞা হ্যাঁ, চুষার মতো দাঁড়ি বটে সত্য, ভুবন বিখ্যাত দাঁড়ি, মহিমাই আলাদা। এই ধরেন টাইফয়েড, নিউমোনিয়া, বাত, কুষ্ঠ, মেনেঞ্জাইটিস, ফারেঞ্জাইটিস, টিস্টিস, গার্ডিস সব লাইন দিয়া দাঁড়াইতো দাঁড়ি বাবার আশ্রমের দরজায়। খালি একবার ওই দাঁড়ির ডোগাটা মুখে পুইরা চোষার করে, চুষলেই মধু, মধুতেই আরোগ্য, অমূল্য দাঁড়ি। হরি 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 হরি। জয় দাঁড়ি বাবা, আমারে যে দাঁড়ি চোষটা দিতেছেন বাবা। কেন না দেব, এই দাঁড়ি তো আমার নয় রে মামা। ভক্তের সেবার উৎসর্গীকৃত, ভক্তের রূপ সুখ হরণে ধর্ম কর্ম। তবে দেন দাঁড়িটা চুইসা যদি শোক কাটাইতে পারি, পশ্চিমবঙ্গের তরে দিবারাত্রি কি শোকেই না জ্বলতাছি বাবা। 150 টাকা মাইনে কনস্টেবল ছিলিস তুই, পশ্চিমবঙ্গের ওপর কেন তোর এত মায়া রে? আজ্ঞা কয়েন কি মাইনা ছিল 150, উপরি কয়সা ছিল সেটা ভাবেন। মরি 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 প্রচুর করি। এই ধরেন আপনাগো দয়ায় 5 বছর সার্ভিস কইরা লেক টাউনে, হ্যাঁ লেক টাউনে 3 তলা বাড়ি সোনাই করেছিলাম 75 ভরি। আপনার মাইয়ার হাতে পায়ে নাকে কোমরে হরি হরি হরি, মরি 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 মরি। সব পেইলা রাইকা চইলা আইলাম বাবা, কিচ্ছুটি ভোগ করতে পাইলাম না। মরি 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 মরি। সে দিতে চাস পারি, যত তাড়াতাড়ি পারি। হরি 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 হরি। পুলিশে ঢুকিবি সরাসরি। মধু মধু, হ সত্য মধু, এতকাল শুই না আসছি, আজ সজ্জি ভাই চাকতাছি। মধু মধু। হরি 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 হরি। কি কইরা হইল বাবা? দাড়ি দিয়া মধু পড়ে কোন পুণ্যে? ছাড় ছাড়, বিনামূল্যে আর না। দাঁড়িটা নিবি, প্রণামী দিবি। নিশ্চয় আর নরক কাটতাছি বাবা, মালগুড়ি তো সঙ্গে নাই। মাল করি না থাক, চাবি তো রয়েছে। আজ্ঞা চাবি কাঠি দে, অনেকক্ষণ টানিতে দেব। কি যে কয়েন, চাবি? কিসের চাবি? চালাকি না করিবি। ধন ধনিয়ার পকেট কেটে ঝাড়িলি, ওই মোজার ভেতর পুরিলি,
এই রে এই কাপেলছে কাম সারছে। আগে ওইটা চাইবেন না, ওইটা দিয়া আমি ভগবানের সহিত রফা করুম। না দিবি তো, না দিবি তো ফাঁস করে দেবো। গোগলু তো রে ভোগলু দেখাবে। কেন ও চাবি লইয়া আপনাকে কি কাম? তোর যে কাম আমারও সেই কাম। সে কি আপনিও, মানে আপনিও পুনর্জন্ম চান? কেন না চাইবো? তোরা মরতে যাইবি, আমি না যাইবো? অনাথ রোগীরা দুরারোগ্য ব্যাধির আক্রমণে হতাশ হইয়া বাবা বাবা বলিয়া ডাকিতেছে, তাদের না বাঁচাইবো? কি দরকার? স্বর্গে আছেন, সুখেই আছেন, কেন সাত কইরা মর্তের দুঃখে দৌড়াইতে যাবেন? তুই কি করে জানিস রে মূর্খ কনস্টেবল? জানিস জানিস মর্তে কত আমার ব্ল্যাক মানি ছিল? মালদার রোগী ছাড়া গরিব রোগীকে গায়ে গাছে ঘেঁষিতে না দিত এত এত ব্ল্যাক মানি আমার পায়ে জমা পড়িত। মিষ্টি খাইতুম, দুধ খাইতুম, গায়ে মাখন মাখিতুম, রাতে চিকেন রোস্ট খাইতুম, সঙ্গে রাবড়ি। হরি হরি হরি, মুরগি খাইতেন? বলে ফেললুম ফাঁস না করিবি? না করিব। একখানা সিল্কের ধুতি দুবার না পরিলাম, এক আংটি পরপর দুবার না পরিলাম। কত না সেবা দাসী, কত না প্রাণ সখী ছিল রে আমার। সখী? ফাঁস না করবি। আইগা এইটা কয়েন ওই দাঁড়ি দিয়া মধু পড়ে কি কই কি পুণ্যে? তবে শোন, তোকে বলি গালে আমরা দুই ধরনের দাড়ি, অরিজিনাল দাড়ি আর পঞ্চের দাড়ি। দেখছিস এই পঞ্চের দাড়ি সুমিষ্ট মধুতে চোবানো, সেই গালে যা চুষিবি অমনি হুড়ুর করে মধু ঝরিবে। মা তাই তো, ম্যাজিক দাড়ি। আর আমরা আমরা এতকাল ভাইবা মরতাম কি? পুণ্যের জোরে দাঁড়িয়ে অমৃত বহন করে বেড়াচ্ছি। হা হা হা, হরি হরি। দে দে এবার চাবি দে, না করিবি দেরি। কে রে? তোর চুপ, আর না নিয়ে কথা বলবি? চুপ সারা, নরক বাস করবি তুই আজ থেকে। ঢোক নরকে। কি দাঁড়ি বাবাকে পাঠান নরকে? চুপ সালা, স্পঞ্জের দাড়িতে মধু লাগাস, আবার বেশি কথা। ঢোক নরকে। চুষিবি? চুষিব, তবে তো দাড়ি নয়, তোর হাড় মাস চুষিব। রোগগ্রস্ত মানুষের সাথে চালাকি, সালা বের কি বাজ। মারিবি? জমের বাড়ি বাড়া বসে না, পেটে রুল ঢুকে আসে বলে শালা। না বি কুণ্ডলিতে চিংড়ি মাছ বেঁধে দেবে। ঢোক নরকে। দে তো মামা চাবি কাঠি দে। এই যে লও, তোমার বউয়ের চাবি কাঠি আসিল আমার হাতে। ওই তো যাবি। মাস্তান যাকে হাইজ্যাক করে ব্যবসায়ী তাকে তালা মারে, পুলিশ মারে ব্যবসায়ীর পকেট, চাবি আসে গুরুর হাতে। মরি 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 মরি, বলো পুনর্জন্ম দেবে কিনা শ্রীহরি? বাবা দাঁড়ি বাবা, তুমি কেন এই পয়সাচি কাণ্ড কারখানায় নিজেকে জড়াচ্ছ? দাও, ওটা দাও। তোমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখবো না, যা চাইবে তাই পাবি। না, কখনো না। আজ তোমার বউ নিকুচি করছে বউ, এই ধাপ্পা আমার শয়তানটাকে ছেড়ে দেবো। ঢোক নরকে ঢোক। কি
আর ধাক্কা খুব যে ফাট। চল মামা নরকে চল, না দিব চাবি না ছাড়িব বউ। তুই চুষিবি, তোরা চুষিবি, তোরা চুষিবি, কবে ছাড়িব? মরি মরি মরি। চলে কি করবি? আমরা মরছি, কিভাবে শান্ত করবো? তুমি আরো দূরে দাঁড়িয়ে গেল ঢুকে নরকে। একে নরকের এই অবস্থা, এখন কাকে ধরি কাকে ছাড়ি? মাথা মোটা জম একটা আত্মা খেজুর বলতে কার কাছে? তোর না আমার? আমার কবে যে বললেন নিকুচি করেছে বউয়ের। বুঝতে পারিনি, যেই দেখলাম একটা স্পঞ্জের দাড়ি, হঠাৎ মাথায় রক্ত উঠে গেল। তুমি আর দেখলে আমি বহু কাল ধরে দিচ্ছি ওই 12 আনা দাড়ি স্পঞ্জ। তবে খচ্চরটিকে স্বর্গে রেখেছিলেন কেন? জনমতের চাপে। জনমত? আগে জনমত প্রকাশ্যে যে দাঁড়ি বাবা আত্মরোগের উদ্ধারে আত্মসমর্পণ করেছে, তাকে নরক ঢুকলে জনমত মেনে নিত কি? কাজে রেখেছি স্বর্গে, আমি রাখতে বাধ্য। হাঁ করে বসে রইলেন কেন? যান মর্ত থেকে গোটা পায়ে পালওয়ান মেরে আন। পালওয়ান? তাছাড়া এই নরক ঠান্ডা করবে কে তবু? মরতে কিছু পালওয়ান দিন রাত যুদ্ধম দেহি হাঁক পারছে, বেশ তাবড়াই দিলে গোটা পায়ে মেরে আনবে। তাছাড়া কোনো উপায় দেখছি না। যা পালওয়ান মেরে আন, যাবি আর আসবি। পালওয়ান? হ্যাঁ হ্যাঁ পালওয়ান চাই। শোন শোন না পিসাচ, আমি তো চলিলুম পালওয়ান, তুই মারিবে আছর ওই বিচ্ছত্র খানিয়া প্রাণেশ্বরে মোর আসবে ফিরি। উরি উরি জয় পিশাচ নেতা রঘুবীর চন্দ্রের জয়। জয়। বিধাতার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও, বিধাতার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও, কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ভেঙে দাও গুড়িয়ে দাও। বন্ধুগণ, আজ আপনারা আমায় নেতার আসনে বসিয়েছেন, আমি ধন্য। কিন্তু নেতা আমি নতুন না, রঘুবীর চন্দ্র সহজাত নেতা। আপনারা জানেন জীবিতকালে আমি মানুষকে নেতৃত্ব দিয়েছি, নেতৃত্বই আমার নেশা এবং পেশা। বন্ধুগণ, নেতাদের পার্টি থাকে, কিন্তু আমার কোনো পার্টি ছিল না। যখন যে বাড়িতে টান পড়েছে আমি এগিয়ে গেছি, ঘন ঘন দল বদল করেছি, দলে দলে নেতৃত্ব বিলিয়ে বেরিয়েছি। তোমার নেতা আমার নেতা রঘুবীর চন্দ্র নরকের মাথা, নরকের মাথা, নরকের মাথা। বন্ধুগণ, বিধাতা ফ্যাসিজম চালু করেছে, আমার মতো একজন জননেতাকেও নরকে পাঠাতে এতটুকু দ্বিধাবোধ করেনি। সেম সেম। বন্ধুগণ, পশ্চিমবঙ্গের বন্যা কিংবা পুরুলিয়ায় খরা হলে আমি সবার আগে গান গেয়ে স্ট্রিট কালেকশন করেছি। সবাই স্বীকার করবে গুরু। বন্ধুগণ, যে বছর বন্যা কিংবা খরা না হয়েছে, আমি বহু শ্রম করে খরা বন্যা সৃষ্টি করে সিংহের মতো গর্জন করেছি। বন্যার তো তহবিল করতে ওয়েস্ট বেঙ্গল তোলপাড় করেছি। তবে বন্যা হইলেও করছেন, না হইলেও করছেন, আপনার তুলনা আপনে। বিনিময়ে কি পেয়েছি, কতটুকু করতে পেরেছিলাম আপনারাই বলুন। মাত্র 20খানা বাড়ি, 25টা গাড়ি, 63টা চালকল আর 81টা মাছের ভেড়ি। সেম সেম। আমাকে সেম দিচ্ছেন? अरे नहीं नहीं, इतना कम কেন? তাই সেম চন্দ্রজি, সেম সেম। কামাতে আরো পারতাম, নেয়ার চক্ষু লজ্জায় পারিনি। তবে এবার যদি যেতে পারি তাহলে দেখাবো নেতাগিরি করে কত গোছানো যায়। हम भी दिखावे हमार कंकाल बेचिए। আমিও দেখাবো তোমাগর সকলের পকেট ঝাইড়া। আমিও দেখাবো ট্রেনে প্যাসেঞ্জার জেড়ে। কেবল নিজেদেরকে ভাবিলি, আমারটা না দেখিলি? দেখছি দেখছি দাঁড়ি বাবা, আপনাদের সকলের প্রতিনিধি হয়ে আমি এখনই বিধাতার গলা টিপে ধরবো, জিপ টেনে বার করবো।
আমাদের দাবি মানতে হবে, নইলে স্বর্গ ছাড়তে হবে। ছাড়তে হবে, ছাড়তে হবে। দিন চাবিটা ছাড়ুন না রে বাবা। দেন চাবিটা দেন, আমাগো নেতার হাত শক্ত করেন। শুরু হলো আন্দোলন, পৈশাচিক আন্দোলন। স্বর্গ মর্ত পাতাল কাঁপবে, রঘুবীর চন্দ্রের সংগ্রাম দেবাসুরের সংগ্রাম কেউ লজ্জা দেবে। রঘুবীর চন্দ্র যুগ যুগ জিও। জিও জিও যুগ যুগ জিও। এবার আপনারা সকলে ফিরে যান, যমরাজা রক্ষী বাহিনীর ওপর পীড়ন উৎপীড়ন শুরু করুন। আমি একাই চললুম বিধাতার মোকাবিলায়। হনুমানজি গদ্দি ছাড়ো, আবি ছাড়ো, জলদি ছাড়ো। চলো বাবা, আমাদের তো স্বর্গে ঢুকতে দেবে না, আমাদের সঙ্গে নরকেই চলো। চলো চলো। চলো।